কেমিস্ট্রির পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 4। সো আজকে আমরা আবার চলে আসছি আরেকটা প্রবলেম নিয়ে আড্ডা দিতে। সো আসো আজকে আমরা দেখি খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। অ্যান্ড এই জিনিসটা ছোটবেলা থেকে করতেছো, এটা পারা উচিত। বাট সেই যে ছোটবেলা থেকে করতেছো, পরীক্ষা আসে কিন্তু বন্ধ হবে না। স্কুলে আসছে, কলেজে আসবে, এইচএসসিতে আসবে, অ্যাডমিশনেও আসবে, এগুলো থেকে প্রশ্ন আসবে। সেটা হচ্ছে বিখ্যাত লা শাতলিয়ারের নীতি। ঠিক আছে, সো এটা একটু দেখো, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন সাম্যবিক্রিয়ায় চাপের প্রভাব নাই। তো চাপের প্রভাব তখনই থাকে না, আবার বলতেছি, চাপের প্রভাব তখনই থাকে না যখন উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা গ্যাসীয় অণুর মোল সংখ্যা সমান হয়। এটা একটু মাথায় রেখো কিন্তু। তো একটু দেখো, বলতেছি কখন চাপের প্রভাব থাকে, কখন চাপের প্রভাব থাকে না। তাহলে দেখো, এখানে বলছে যে কখন কোথায় চাপের প্রভাব নাই। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন অনেক আসে যে কোথায় চাপের প্রভাব নাই, কোথায় চাপের প্রভাব নাই। এখানে খেয়াল করো যে আমার হচ্ছে প্রথম বিক্রিয়াটা দেখো, আমি অপশন ধরে ধরে এবার আগাবো। প্রথম বিক্রিয়াটায় দেখো সলিড আছে, রাইট? এখানেও সলিড আছে, এখানেও সলিড আছে। যেগুলো সলিড আছে এগুলো কেটে দিবা, এগুলো আমাদের হিসাবের বাইরে। সলিড নিয়ে আমরা কথাই বলতে চাই না। সলিড আমাদের আমাদের গ্যাসীয় অণু নিয়ে কথা। গ্যাস থাকলে কথা বলবো, সলিড থাকলে বাদ, অন্য কিছু থাকলে বাদ। আমরা খালি গ্যাস নিয়ে কথা বলবো যখন চাপের কথা আসতেছে, মাথায় রাখো। তাইলে দেখো এখানে এখন গ্যাস আছে। সো গ্যাসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এইখানে এখানে এখানে আসলে ভুল হয়েছে। এটা 2 হবে, কারণ এই বিক্রিয়ার সমতা প্রশ্নেই ভুল আছে। কারণ বিক্রিয়ার সমতা করে দেখো, এখানে সালফার 3 হওয়ার কোনো সুযোগই নাই, এটা 2 হবে। ঠিক আছে, এবার হচ্ছে আসো সলিড গুলা কেটে দাও, সলিড গুলা কেটে দাও, কারণ সলিড নিয়ে কথা বলবো না। ওকে স্যার, তাহলে এবার দেখো, আমার উৎপাদে গ্যাসীয় অণুর মোল সংখ্যা হচ্ছে 2, আর হচ্ছে বিক্রিয়কে গ্যাসীয় অণুর মোল সংখ্যা 3। সমান? সমান না, সমান না। তাহলে এখানে চাপের প্রভাব থাকবে। তাহলে এটা হচ্ছে আমার অপশন থেকে বাদ। ওকে, এবার দেখো পরেরটায় দেখো, এখানে সবগুলাই গ্যাস। এখানে উৎপাদে গ্যাসীয় অণুর মোল সংখ্যা একটা, দুইটা, কিছু নাই, মানে 1 আছে। সো 1 + 1 2, আর এখানে হচ্ছে শুধু 1। তাইলে হচ্ছে কি এখানে এই পাশে 2, এ পাশে 1, সমান না, এটাও বাদ। এর পরেরটা দেখো, এখানে হচ্ছে সবগুলা গ্যাস। এখানে এটা 1 মোল, এটা 1 মোল, এখানে এটা 1 মোল, এখানে এটা 1 মোল, এখানে টোটাল 2 মোল, এখানেও টোটাল গ্যাস 2 মোল। সো এখানে হচ্ছে সমান। সো অ্যান্সার হবে হচ্ছে সি। আর ডি এর দিকে যদি তাকাও, এই একই কাহিনী। এখানে উৎপাদে আছে হচ্ছে 2 মোল, আর এখানে টোটাল আছে হচ্ছে 4 মোল। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটাও হবে না। অ্যান্সার হবে হচ্ছে সি। বুঝতে পারছি? যেইখানে, আবার বলতেছি, যখন তোমাকে বলবে যে চাপের প্রভাব নাই কোথায়, তখন তুমি জাস্ট দেখবা আগে প্রথমে সলিড লিকুইড থাকলে বাদ দিয়ে দিবা। এরপর দেখবা যে দুই পাশে গ্যাসীয় অণুর মোল সংখ্যা সমান কোনটায় হয়, যেটাই সমান হয় ওইটা হচ্ছে অ্যান্সার। বাই এনি চান্স, কথার কথা, লেটস সে এটাই যদি এমন হইতো, এটা এটা যদি ঠিক থাকতো সমতায়, আমি দেখলাম সলিড বাদ দিয়ে দেওয়ার পর এটাও 3, এপাশেও 3, এপাশেও 3, তাহলে কিন্তু এটাও হইতো অ্যান্সার। বাট এটা ভুল আছে, এটা 3 হওয়ার সুযোগই নাই, সমতা করলে এটা 2 হবে। বুঝতে পারছো? ওকে, সো এবার হচ্ছে পরেরটাই যাই। এই যে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তাপ নিয়ে কথা বলতে বলছে। যে বলা হয়েছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তার মানে বিক্রিয়াটা দেখো, এই যে এ প্লাস বি ওই পাশে গিয়ে আমার বানায় হচ্ছে 2C, উভমুখী চিহ্ন হবে, বানায় হচ্ছে 2C। এন্ড এই যে ঘটনাটা যখন ঘটায়, বিক্রিয়াটা যখন সামনের দিকে যায়, মানে আমি যদি শুধু সম্মুখ বিক্রিয়াটা লিখি, এটা হচ্ছে শুধু সম্মুখ বিক্রিয়া। এইখানে হচ্ছে আমার উৎপাদ তো উৎপন্ন হয়, তার সাথে তাপও উৎপন্ন হয়। তাপ আমি উৎপাদ হিসাবে পাই। এটা কি বুঝতে পারছো? এটা কি মাথায় ঢুকছে? তার মানে বিক্রিয়া যখন হয় তখন তাপ উৎপন্ন হয়, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদি তাপ উৎপন্ন হয়, তাপমাত্রা তো বৃদ্ধি পাবেই। এখন কথা হচ্ছে, বলছে যে কোন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে বুঝো লা শাতেলিয়ারের নীতিতে তোমাকে কি বলা হয়েছে, যে তুমি যেটাই করবা, বিক্রিয়া এমন কিছু করবে যেন উল্টা ঘটনাটা ঘটে। লেটস সে আমি এখানে বিন্দাস বসে চিল করতেছি। এখন হচ্ছে এসির টেম্পারেচার দেয়া হচ্ছে, কথা 24, এসি বন্ধ কারণ শীতকাল। এসির টেম্পারেচার দেয়া ধরো 24 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি এখানে বিন্দাস বসে চিল করতেছি। কেউ এসে আমার চিল করা পছন্দ হয় না। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, মাথায় রাখবা বিক্রিয়াও কিন্তু চিল করতেছে। তাইলে লেটস সে আমি যখন বিন্দাস চিল করতেছি, তখন হচ্ছে কেউ একজন আসলো, এসে এসির টেম্পারেচার বাড়ায় দিল, কোনো কথা নাই, বাড়ায় দিল। ঠিক আছে, হুদায় বাড়ায় দিছে। সো কেউ যখন এসে আমার টেম্পারেচার বাড়ায় দেয়, আমি তো চিল করতেছিলাম, আমি কি চাবো, কত ডিগ্রিতে চিল করতেছিলাম? 24 টেম্পারেচার যখন 24 ছিল, আমি চিল করতেছিলাম, ও টেম্পারেচার বাড়ায় 27 করে দিছে। এখন আমি কি করবো? আমি ওর হাত থেকে রিমোটটা কাইরে নিব, কাইরে নিয়ে ও টেম্পারেচার কি করছে, বাড়াইছে না, আমি আবার টেম্পারেচার কমায় 24 নিয়ে আসবো। বুঝতে পারছো? সো ও কি করছে, বাড়াইছে, আমি আবার কমায় ফেলবো। বাই এনি চান্স ও যদি উল্টাটা করতো, লেটস আমি 24 চিল করতেছি, ও এসে টেম্পারেচার কমায় 20 ডিগ্রি করে দিল, কমায় দিল টেম্পারেচার। এবার আমি কি করবো? আবার হাত থেকে রিমোট কেড়ে নিব। ও কি করছে, টেম্পারেচার কমাইছে, আমি টেম্পারেচার বাড়ায় দিব। বুঝতে পারছো? এইটাই লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতিতে এটাই বলা হয় যে
কেউ একজন যখন বিন্দাস বসে চিল করে, বিক্রিয়া যখন বিন্দাস চিল করতেছে, সাম্যাবস্থায় আছে, সেই সময় কেউ যদি আসে, এসে ওইখানে হাতাহাতি করে যে টেম্পারেচার বাড়ায় দিতেছে, কমায় দিতেছে, উল্টাপাল্টা কিছু করতেছে, বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে চেঞ্জ হবে যেন ও যেটা করছে সেটা প্রশমিত হয়, ওকে প্রতিহত করতে চায়। বুঝতে পারছো? তাইলে কেউ যদি টেম্পারেচার বাড়ায় দেয়, বিক্রিয়া এমন কিছু করবে যেন টেম্পারেচার কমে যায়। কেউ যদি টেম্পারেচার কমায় দেয়, বিক্রিয়া এমন কিছু করবে যেন টেম্পারেচার বেড়ে যায়। বুঝতে পারছো? তাইলে তুমি জিনিসটা বুঝো। বিক্রিয়াটা বিক্রিয়াটায় কেউ যদি বাই এনি চান্স আসে, এসে হচ্ছে তাপ কমায় দেয়, তাপ তো কমাতে পারে না কেউ, তাপমাত্রা কমায় দেয়। কি কমায় দিল? তাপমাত্রা কমায় দিল। ওকে, সো এখন বিক্রিয়া কি চাবে? তাপমাত্রা কমায় দিছে, বিক্রিয়া সাম্যাবস্থায় ছিল, চিল করতেছিল, কেউ একজন আসছে, মন ভাল লাগে নাই, এসে তাপমাত্রা কমায় দিছে, বিক্রিয়া কি চাবে? ও হচ্ছে তাপমাত্রা আবার বাড়াতে চাবে। সোজা কথা, ও তাপমাত্রা বাড়াতে চাবে। এখন বিক্রিয়ার তাপমাত্রা বাড়বে কখন? যখন হচ্ছে বিক্রিয়া, এই যে সম্মুখ বিক্রিয়া হবে, বিক্রিয়া যখন সামনের দিকে যাবে, তখনই উৎপাদের সাথে তাপও উৎপন্ন হবে, ফলে তাপমাত্রা বাড়বে। বুঝতে কি পারছো? তাইলে আমি যদি আসি, এসে তাপমাত্রা কমায় দেই, বিক্রিয়ার তাপমাত্রা বাড়াতে চাবে, তাপমাত্রা বাড়ানোর জন্য বিক্রিয়া সামনের দিকে যাবে যেন আরো বেশি বেশি করে তাপ উৎপন্ন হয়। গট ইট? এন্ড বিক্রিয়া যদি সামনের দিকে যায়, তাইলেই তোমার উৎপাদ বাড়বে। তাহলে বিক্রিয়া কখন সামনের দিকে গেল? যখন আমি তাপমাত্রা কমায় দিছি। তাহলে খেয়াল করো, এই যে আমি যখন তাপমাত্রা কমাই, তখন বিক্রিয়া হচ্ছে সামনের দিকে যায়। কেন সামনের দিকে যায়? কারণ ও তাপমাত্রা বাড়াতে চায়। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সামনে গেলে তাপমাত্রা বাড়বে। বুঝতে কি পারছো? মাথায় কি ঢুকছে? আচ্ছা, এখন যদি কথার কথা আমি যদি তাপমাত্রা কমায় দিতাম, কথার কথা তাপমাত্রা বাড়ায় দিতাম, আমি কি করছি? আমি ধরো তাপমাত্রা বাড়ায় দিছি। এবার বিক্রিয়া কি চাবে? বিক্রিয়া চাবে তাপমাত্রা কমাতে। এখন কোনো একটা বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া যখন তাপ উৎপাদী হয়, এটার পশ্চাৎ বিক্রিয়াটা হয় হচ্ছে তাপহারী। পশ্চাৎ বিক্রিয়া কোনটা? এই যে এটা 2C প্লাস তাপ, 2C প্লাস তাপ ওইদিকে গিয়ে হচ্ছে গিয়ে A প্লাস B। মানে এই বিক্রিয়াটা জাস্ট পিছন দিকে যাবে, পিছন দিকে গেলে হচ্ছে বিক্রিয়াটা তাপহারী হয়, তাপহারী হইলে তাপ কমে যায়। বুঝতে পারছো? তাহলে আমি যদি তাপমাত্রা কমাই, সরি তাপমাত্রা বাড়াই, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া পিছনে যাবে। কেন? কারণ পিছনে গেলে বিক্রিয়াটা তাপহারী হবে, তাপহারী হলে তাপমাত্রা কমে যাবে। ওকে, আমি যেটা করব, বিক্রিয়া জাস্ট উল্টাটা করতে যাবে, তার জন্য যেটা করতে হয় ও সেটা করবে। আমি যদি তাপমাত্রা কমাই, ও তাপমাত্রা বাড়াতে যাবে। তাপমাত্রা কোন দিকে গেলে বাড়বে? সামনে গেলে তাপমাত্রা বাড়বে, সো সামনে যাবে। তাহলে সামনে গেলে উৎপাদও বাড়ে। তাহলে আমি কোনটা করলে সামনে যাবে? কোনটা করলে উৎপাদ বাড়বে? বিক্রিয়া যদি সামনে যায় তাহলে উৎপাদ বাড়বে। আমি কি করলে বিক্রিয়া সামনে যাবে? আমি যদি তাপমাত্রা কমাই, বিক্রিয়া তখন সামনে যাবে। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে তাপমাত্রা কমালে। সবাই কি বুঝতে পারছো? ক্লাস অ্যাটেলিয়ারের নীতি নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে একটু বুঝতে পারা হবে, বাট স্টিল আমি বুঝায় দেওয়ার ট্রাই করছি। ওকে, আচ্ছা, এবার সামনে যাই। এখানে বলা হয়েছে যে নিচের কোন বিক্রিয়ায় নিম্ন চাপে উৎপাদ বেশি হবে? নিচের কোন বিক্রিয়ায় নিম্ন চাপে উৎপাদ বেশি হবে? জিনিসটা একটু বুঝো। কোন একটা বিক্রিয়া আছে এখানে, যে বিক্রিয়ায় আমি যদি চাপ কমায় দেই, বিক্রিয়ার উৎপাদ বাড়বে। উৎপাদ বাড়া মানে কি? উৎপাদ বাড়া মানেই হচ্ছে, এটা মাথায় রেখো, এখানেও একই কথা বলছে, এখানেও একই কথা বলছে। উৎপাদ কখন বাড়বে? যখন সম্মুখ বিক্রিয়া হবে। সম্মুখ বিক্রিয়া হবে। যখন কি হবে? সম্মুখ বিক্রিয়া হবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, নিম্ন চাপে তার মানে কোন, এখানে বলা হয়েছে এখানে 4টা বিক্রিয়া আছে, এই 4টা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটায় চাপ যখন কম থাকবে, আবার বলতেছি, এই 4টা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়ায় যখন চাপ কম থাকবে তখন বিক্রিয়া সামনে যাবে? মানে চাপ কমালে বিক্রিয়া সামনে যাবে, এরকম কোন বিক্রিয়া আছে? তাহলে একটু খেয়াল করো, চাপ কমালে বিক্রিয়া সামনে যাচ্ছে, কেন সামনে যাচ্ছে? লাসাতেলিয়ার নীতিতে কি বলা হয়েছে? যে কখন বিক্রিয়া সামনে যায়? আমি চাপ কমাচ্ছি, তখন বিক্রিয়া সামনে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সামনে গেলেও চাপ বাড়ে, কারণ আমি যেটা করি ও তার উল্টাটা করতে চায়। বুঝতে পারছো? তার মানে দেখো, আমি কি করতেছি? আমি হচ্ছে চাপ কমাবো। আমি কি করব? চাপ কমাবো, রাইট? অ্যান্ড আমাকে বলছে যে সম্মুখ বিক্রিয়া হবে, চাপ কমাবো, তাহলে সম্মুখ বিক্রিয়া হবে। সম্মুখ বিক্রিয়া হবে, তার মানে আমি চাপ কমাইছি, তার ফলে সম্মুখ বিক্রিয়া হচ্ছে। অ্যান্ড সম্মুখ বিক্রিয়া হচ্ছে মানে এই বিক্রিয়ায় অবশ্যই চাপ বাড়ে। চাপ না বাড়লে সম্মুখ বিক্রিয়া হইতো না, কারণ আমি চাপ কমাইছি, বিক্রিয়া চাপ বাড়াতে যাবে, অ্যান্ড চাপ বাড়ানোর জন্য এখানে সম্মুখ বিক্রিয়া হবে। কোন ক্ষেত্রে? তাহলে এখন দেখো, কোন ক্ষেত্রে বিক্রিয়া যদি সামনে যায় চাপ বেড়ে যায়। এখানে একটু দেখো, এখানে হচ্ছে উৎপাদে আছে হচ্ছে 2 মোল গ্যাস, বিক্রিয়কে আছে হচ্ছে 2 মোল গ্যাস, এখানেও 2 মোল, এখানেও 2 মোল। তার মানে বিক্রিয়া যদি সামনে যায়, মোল সংখ্যা বাড়ে না, মোল সংখ্যা বাড়তেছেও না, কমতেছেও না, ফলে চাপের কোনো পরিবর্তন নাই। এই বিক্রিয়ায় চাপের প্রভাবই নাই, এটা বাদ।
এরপর এখানে দেখো এই বিক্রিয়ায় বিক্রিয়কে মোল সংখ্যা হচ্ছে 1 আর উৎপাদে মোল সংখ্যা হচ্ছে 2। তার মানে আমার বিক্রিয়া যখন সামনে যায় গ্যাসীয় অণুর মোল সংখ্যা বাড়তেছে, তার মানে গ্যাসীয় অণুর মোল সংখ্যা বাড়া মানে চাপও বাড়া। এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু কি মাথায় ঢুকছে? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু বুঝো, খুব ভালোভাবে বুঝো। এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ায় যে বি নাম্বার অপশন, বি নাম্বারে বিক্রিয়া সামনে গেলে চাপ বাড়ে। কেন চাপ বাড়ে বুঝতে পারছো? কেন চাপ বাড়তেছে এটা কি বুঝতে পারছো? কারণ বিক্রিয়া যখন সামনে যায় গ্যাসীয় অণুর মোল সংখ্যা বাড়ে, তার ফলে হচ্ছে চাপ বাড়ে। বুঝছি। তাই বি অপশনে আমি দেখতেছি আমি যদি চাপ কমায় দিই বিক্রিয়া চাপ বাড়াতে যাবে, চাপ বাড়ানোর জন্য সামনের দিকে যাবে। এতটুকু বুঝতে পারছো? সো চাপ বাড়ানোর জন্য সামনের দিকে যাবে, সো অ্যান্সার হচ্ছে বি। গট ইট। আমাকে এখানে এটাই জানতে চাওয়া হয়েছে, আমি যদি চাপ কমায় দিই তাহলে নিচে কোন বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তাহলে নিচে কোন বিক্রিয়াটা সামনে গেলে চাপ বাড়ে সেটা তোমার বের করতে হইতো। যেমন হচ্ছে পরের বিক্রিয়াটা দেখো, এটা সি কেন হইলো না ভাইয়া? সি নাম্বার অপশনটা দেখো, সি নাম্বারে কি বলা হয়েছে, N2 + 3H2 বিক্রিয়া করে ওই পাশে গিয়ে আমার বানায় হচ্ছে 2NH3। তার মানে এখানে দেখো এই বিক্রিয়া সামনে গেলে কি হয় বলতো? সামনে গেলে কি হয়? গ্যাসীয় অণুর মোল সংখ্যা ছিল হচ্ছে 4, হয়ে গেছে কত? 2। গ্যাসীয় অণুর মোল সংখ্যা কমে যায়, তার মানে এই বিক্রিয়া সামনে গেলে চাপ কমে। এই বিক্রিয়া যদি সামনে যায় তাহলে চাপ কমে, তার মানে আমি যদি চাপ কমাই তাহলে এই বিক্রিয়া সামনে যাবে না, এই বিক্রিয়া সামনে গেলে আরো চাপ কমে যাবে, তো এটা তো অ্যান্সার না। আবার এখানেও দেখো, এখানে 2 মোল, এখানেও 2 মোল, তো এটা সামনে পিছে কোথাও গেলেই চাপের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছো অ্যান্সার কেন বি? দ্যাটস ওয়াই হচ্ছে অ্যান্সার বি হবে এটাই। বুঝছি। সো এতটুকু যদি বুঝে থাকো তাহলে হচ্ছে গিয়েও শেষ। আজকের মতো কথা শেষ, তোমাদের জন্য আমার প্রশ্ন দেওয়ার কিছু নাই। আশা করি বুঝতে পারছো। যারা লাস্ট অ্যাথলিয়ারের নীতি পারো তাদের জন্য আসলে এটা বোঝা কোনো কষ্টের না, বাট যাদের একটু ঝামেলা আছে তারা একটু শিখে নিও। আশা করি আমার কথায় অনেকটুকু বুঝে যাওয়ার কথা, আর তারপরেও যতটুকু ঘাটতি আছে একটু পড়ে নিও। যদি চাও যে ভাই লাস্ট অ্যাথলিয়ার নীতি নিয়ে পুরা ডিটেলস ভিডিও বানান, আমার প্রবলেম সলভিং এ হচ্ছে না, আমার পুরা ডিটেলস ভিডিও লাগবে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানায় দাও, কোনো প্যারাই নাই। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে, আর তোমাদের প্রবলেম জানাই দিতে থাকো কমেন্টে যদি তুমি চাও যে নেক্সট এপিসোড তোমার প্রবলেম নিয়ে করি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।